সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 11 জুলাই রোজ মঙ্গলবার। দর্শক, আজকে আমরা অবস্থান করছি পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা অনকলা পশুহাটে সাহেদবার কাছে। দর্শক, আপনারা প্রতি সপ্তাহে দেখে থাকেন গাভীর খুব সুন্দর সুন্দর কালেকশন, যেগুলো বাচ্চা ছাড়া যেগুলো রানিং দুধের গাভী আছে এবং প্রেগনেন্ট যে গাভীগুলো আছে সেই গাভীর সুন্দর সুন্দর কালেকশন দেখে থাকেন। তো এই সপ্তাহেও তিনি বেশ কিছু গাভী কালেকশন করছেন, এগুলো আপনারা দেখাবো এবং এগুলোর বিস্তারিত আপনাকে জানানোর চেষ্টা করবো। তো দর্শক, আমরা কথা বলি ব্যাপারের সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আবার তো চলে আসলাম। আসতে তো দেখলাম খুব বড় বড় গাভী সংগ্রহ করছেন এই সপ্তাহে। আপনি 5টা গরু কালেকশন করেছে একদম মনের মতন ভাই। আজো বাজে কালেকশন করে আজো বাজে জিনিস লোকের কাছে বেশি লাভ নাই, লাভ নাই, নাম খারাপ হবে। হ্যাঁ, একটা গরু বেশি পরে আরো নাম খারাপ হবে, পাটে পটে বাদ থাকবে, সব নষ্ট হয়ে যাবে। সর্বোচ্চ ভালো করে ইনশাল্লাহ জাত মানে জোগাড় করে ইনশাল্লাহ এইসব করে দর্শকরা খামার করলে এবং বাড়ির জন্য পালার জন্য যদি একটা দুইটা নিয়ে যদি দুধ এই মানে মনে করেন যে দুধ 2 বেলা 12-13 হয়, তাহলে একটা পরিবার নিয়েও চলতে পারবি, ওই লোক লাভবান হতে পারবে। ঠিক আছে, কথা কাজে মিল থাকলে সারা জীবন ব্যবসা করে খেতে পারবে। ঠিক আছে, এখন বর্ষা বাদল, এখন একটু গরুর দাম কমাতে ইনশাল্লাহ ঈদের পরে গরু বাজার এখন স্বস্তি পাইতে মানুষ গরু বাজার প্রচুর গরু বাজার উঠতে ইনশাল্লাহ দর্শক ভাইরা সচরাচর আসে এখানে দেখে শুনেও নিতে পারবে। খালি আমার থেকে নেওয়া লাগবে এর কোনো কারণ নেই। হাটে আরো অনেক গাভী আছে, সেখান থেকে দেখে যাচাই বাছাই করে আমার দর্শক ভাইরা নিতে পারবে। আচ্ছা, তো আপনার পরিচয়টা একটু দেবেন আমার দর্শকদের। মোহাম্মদ আবু সাইদ, আমার বাড়ি ঈশ্বরদী অঞ্চলে, পাবনা জেলা। আচ্ছা আচ্ছা, তো চলেন এক এক করে গাভীগুলো দেখাই। দেখেন আপনি এই মুহূর্তে গাভী। আচ্ছা, তো এক নামে যেটা দেখতে আসছিলাম, এটা খুবই বড় সাইজের একটি গাভী। এটা কি জাতের গাভী? এটা হচ্ছে হলস্টাইন ফ্রিজিয়ান, এটা জার্সির সাথে হালকা মিক্সড আছে। মানে হলস্টাইন ফ্রিজিয়ান গাভী, জার্সির সাথে হালকা সর্বোচ্চ mix দুধ, আছে। হ্যাঁ সর্বোচ্চ দুধের মালিক এই গরু, মানে যে গরু জার্সির সাথে মিক্স থাকে। ঠিক আছে, আপনি চারটি বাট খুরমুরগুলো আগে দেখাবেন। কি জন্য আমার দর্শক ভাইরা অনেক সময় খুরমুরগুলো অনেক ভাইরা মানে বড় লোক বা গরিব এরা চেনে না, বুঝছেন? খুরের ভিতরে যদি ঘা থাকে তাহলে দর্শক ভাইরা কিন্তু বুঝতে পারবে না ওই গরু লেজা বিশাল ভাষা ফাইজি যাবে জরা গরু। এইসব জিনিসগুলো আপনি দেখাবেন। গলা বললে পারে তো ইনশাল্লাহ 5 লাখ হবে ভাই, জাতের গরু। ঠিক আছে, চারটি নিপুল গুলা দেখাবেন, চারটি খুরগুলা দেখাবেন, গলা কম্বল আছে নাকি আমার দর্শক ভাইরা এই গরু দেখতে স্কোয়ার গাভীটা। স্কোয়ার গাভী। আচ্ছা, তো দাঁতে কয়টা আছে গাভীটা? এই গাভীটা দাঁতে আজ আপনি 4 থেকে 5টা হয়েছে। 4 থেকে 5টা দাঁত হয়েছে আর কি। দাঁত হয়েছে। তো কয় নম্বর বিয়ানে বাচ্চা দিয়েছে? এটা 2 নম্বর বিয়ানের বাচ্চা কাটে গেছে, আজকে 20-22 দিন হয়েছে ভাই, বুঝছেন? এখন তো সাবানের রিয়াটি হয়ে দেখেন শুকায় নাই। ঠিক আছে, ঠিক আছে, আপনি দর্শকেরা ভালো করে দেখাই দেন। তো এটা দুধ পাচ্ছে না? এটা 2 বেলা দিয়ে এখন 12-13 দুধ পাচ্ছে, আপনি দর্শক ভাইরা দেখাই দেন। দেখছেন দেখছেন 2 বেলা দিয়ে এখনো 12-13 দুধ পাচ্ছে। হ্যাঁ, 12-13 দুধ। তো এই গাভীর দাম দিচ্ছিলেন কত? এই গাভীটার আমি দামে থেকে 1,20,000 টাকা। এটার দাম দিচ্ছেন মাত্র 1,20,000 টাকা। হ্যাঁ, 1,20,000 বকনের থেকেও কম দাম। বকনের থেকে কম দাম। সচরাচর আপনাদের এই এরা গাভীগুলো এরকমই দাম। ঠিক আছে, এগুলা সচরাচর আমার দর্শক ভাইরা যাচাই বাছাই করে এসে যদি আমাদের ছেলে নেয় তো জীবনেও কোনোদিন লসের মুখে পড়বে না। ঠিক আছে, আল্লাহর রহমতে পড়বে না। আচ্ছা, তো 2 নম্বর আমরা যেটা দেখতে পাচ্ছিলাম, এটা কি জাতের গাভী? এটা হলস্টাইনের সাথে অস্ট্রেলিয়ার মিক্সড আছে। মানে হলস্টিয়ান সঙ্গে অস্ট্রেলিয়ার মিক্সড আছে। এই গরুটা 4 মাসের প্রেগনেন্ট আছে। তো ওই যে এই পাশে একটু খালা দেখতে আসলাম, এটা কোনো সমস্যা নাই? না 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 না, এটা যে শুই ছিল আপনার, এটা পাকা গোয়ালে তো, তাছাড়া কোনো সমস্যা না, ঘাও পাথরে কিছু নাই। দুধের এটা সচরাচর দেখেন দেখছেন, গাই গরু হলেই হবে না দাদা, গরুগুলা কোয়ালিটি। আর এদের দুধের ভ্যান গুলো আপনি আসলে মার্কেট দিতে পারে না, যার কারণে এমন সমস্যা। হ্যাঁ, এটা খুব ধনী লোকের বাড়ির ছেলে ভাই। ঠিক আছে, এই গাভিটা দুই বিয়ানের গাভি, প্রথমে একটা বীজ দিছে, দেওয়ার পরে এবার আবার 4 মাসের প্রেগনেন্ট হয়েছে, ইনশাল্লাহ বেঁচে দিতে টাকার দরকার। গাভিটা দেখান আপনি দর্শক ভাইরা, কত স্কোয়ার গাভিটা, মাথাটা দেখান দর্শক। ডাবল বডির গাভি। হ্যাঁ, ডাবল বডির গাভি। গাভিটা আপনি দেখেন ভালো করে দর্শক ভাইরা দেখান। ঠিক আছে, আমার দর্শক বড় খামারে থাকলে এগুলোর দাম এমনি 3.5 লাখ 3 লাখ টাকা আর কি। এগুলা বড় খামারি দাদা, আমরা তো মনে করেন যে মূলত যেগুলো আমাদের খামারে গরু আছে মানে ভালো ভালো বিগ সাইজের গরু, এটা দর্শক ভাইরা সচরাচর জানে। কিন্তু আমরা যেগুলো এরা গাভিগুলো প্রেগনেন্ট গুলো, টানা প্রেগনেন্ট গুলো, সেগুলো আমরা হাটে তুলে বিক্রি করে দিই। আর যেগুলো নামা 10 দিন 15 দিন সময় আছে, ওগুলো আমাদের খামারে থাকে, বাচ্চা সেগুলো থাকে, এরা গাভিও থাকে। সব ধরনের গাভি আছে। সব ধরনের এটা দুধ পত্র গ্যারান্টি থাকবে। দুধ 2 বেলাতে মনে করেন যে 14-1500 আমরা সব কিনে আপনি সাইডে বাট নিপুল জেন দিচ্ছে, আমার মা বোনেরা একটা দুধ খাওয়া বাচ্চার সাথে দোয়াতে পারবে, যে কেউ হাত দিতে পারবে। যে কেউ। ঠিক আছে, দুধকে কানটাতে সরজমিনে আসি, আপনারা দেখে শুনে গাভী সংগ্রহ করবেন। আপনার সরজমিনে যাতে আসি গাভী কিনবেন, আপনি কোনোদিন লস করবেন না। এই গাভির দাম এই গাভীটার দাম যাতে 1,40,000। এটার দাম বলছেন 1,40,000। হ্যাঁ, 1,40,000 টাকা। আপনি গাভীটা দেখেন, খুব বড় গাভীর
ভালো মাপের গাভী আছে। এটা কি দরদামের সুযোগ রাখছেন? হালকা কিছুটা হালকা কিছু সম্মানীয় রাখছেন। সম্মানীয় রাখবেন। আচ্ছা, তো চলেন 3 নম্বর গাভিটা দেখাই। 3 নম্বরে তো মাশাআল্লাহ অনেক সুন্দর একটা গাভি দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে 4 দাঁত ভাই। এটা প্রেগনেন্ট না, যেটা প্রেগনেন্ট না সেটা প্রেগনেন্ট। এখানে সরকারি ডাক্তার আছে, যদি প্রেগনেন্ট বলবো ওই সরকারি ডাক্তার আছে, যেগুলো ভাই যদি হাটের দিকে আসে তাহলে এখান থেকে সরকারি ডাক্তার দিয়ে চেক দিয়ে দিতে পারবি। সব ধরনের সুযোগ হ্যাঁ, সব ধরনের সুযোগ সুবিধা আছে। আর দর্শক ভাই একটা কথা বলবো যে গাব যদি থাকে তাহলে আপনার 200 টাকা দেওয়া লাগবে। দেওয়া লাগবে যার মানে থাকলে পারে, হ্যাঁ চেক দিলে পারে, যারা দর্শক ভাইরা কিনবি। ঠিক আছে। আর যদি মনে করেন যে আপনার যদি গাব না থাকে তাহলে যে দর্শক ভাইয়ের গরু তার দেওয়া লাগে ওই মানে হাটের ডাক্তারে। ঠিক আছে। এখানে কোনো সিটারি বাটপারি হওয়ার কোনো ভয় নাই, না কোনো সিন্ডিকেট করার জায়গা নাই। আচ্ছা, তো এটা দাঁতে কয়টা আছে গাভিটা? দাঁতে আছে 4 দাঁত। গাভিটা দাঁতে 4টা আছে। 4 দাঁত। কতটুকু দুধ পাচ্ছেন এটা? এটা দুই বেলা যেগুলো 1200 দুধ পাচ্ছে। দুই বেলাতে 1200 হ্যাঁ, আপনি দর্শক ভাইরা যে পালনগুলো আমরা দেখাই দেন দেখেন, এসব গাভী পরের বিয়ে দুধ হবে 22, 23, 25। মানে 22, 23, 25 দুধ পরে বের হ্যাঁ, পরের বিয়ে আরামে হবে, আরামে হবে। আচ্ছা, গাভিটা মাথাটা ভার আছে, অনেক ভারে হাড়গুলো দেখান, মাথাগুলো দেখান। এটার সাথে কোনো শাইওয়ালের বিট নাই তো? না, এইসব গরুর একটা সাইকেলের বিট পাবেন না ভাই। আপনি দর্শক ভাইরা আগে সরজমিনে যদি যাচাই বাছাই করি আমার মোবাইল স্ক্রিনে দেখে নিতে হবে। 4টি বাট দেখেন, কোন সেরা বাট, পৃথিবীর সেরা বাট। ঠিক আছে। দুধের ভ্যানগুলো দেখেন দর্শক ভাইরা। গরু হলে যে দুধ হবে না, না গরু হলে গরু আছে, বিশাল বিশাল গরু আছে বুঝছেন, কিন্তু দুধ হয় না। মূলে দুধ নাই। দুধের যেগুলা গরু সেগুলা দুধের ভ্যান দেখলে পরে যারা আমার খামারি ভাইরা তারা ভালোভাবেই বুঝতে পারে। আচ্ছা, তো এই গাভির দাম ছিলেন কত? এই গাভিটার দামে যাচ্ছে আপনার কাছে 1,25,000। এটার দাম হচ্ছেন 1,25,000 টাকা। হ্যাঁ, 25,000 কি টাকা। দরদামের সুযোগ আছে? হালকা কিছুটা মানে শুধু কাজ। আপনি গাভিগুলো দেখেন দর্শক, এই গাভি একটা মানে যদি খামার করে ওই পরিবারটাও চলতে পারবে, ওই লোকও ভালোভাবে নিজেও চলতে চলতে পারবে। পারবে, হ্যাঁ, ভালোভাবে চলতে পারবে, লসের কোনো জায়গা নেই। আর গাভির টাকাতে গাভি খাবে। হ্যাঁ, খাবে। আচ্ছা, তো চলেন 4 নাম্বারটা দেখেন। আপনি দেখান, এটা একটা হলস্টাইন ফ্রিজিয়াম। এই গরুটাও দেখান, ডবল বডির গরু। আর এবার যা গরু তুলতে সব ডবল বডির গরু, সব ডাবল বডির সব ডবল বডির গরু। দুধের ভ্যান গুলো আপনি ভালো করে দর্শক ক্লিয়ার করে দেখাই দেন। এই দেখেন দুধের ভ্যান দেখছেন, সরজমিনে দেখেন। আর 4টি বাট দেখেন কত সুন্দর স্কয়ার। আল্লাহর রহমতে এই গরুগুলো কানেক্ট করছে আল্লাহর রহমতে। আর দর্শকরা সাধারণত আসে দেখেছে যাচাই বাছাই করে নিলে সঙ্গে লসের কোনো জায়গা নাই, চান্স নাই। হাটে তো লোকজন নাই দাদা, এখন মনে করেন বর্ষাকাল তো, এখন গরুর দামটা কম আছে দাদা। তো বর্ষাকালে তো যত গরুর আপনি জোড়ার সমস্যা থাকে, আপনার কোনো গরুর সমস্যা নেই? আপনি এই যে ওই জন্য আমি দর্শক ভাইরে বলেছি যে আপনি সবসময় খুরমুর দিয়ে এগুলা দেখাইবেন, সেই কোনো গরু খুঁজে খাওয়া আছে নাকি। ঠিক আছে। যেগুলো আমরা খুব দেওয়া আছে ওগুলো আমরা হাতে তুলে দেবো ওগুলা না, আগে বাসাতে ঠিক করে নেবেন। ঠিক করার পরে তারপরে গরুগুলো আমরা হাতে তুলে দেবো। আপনি গাভিটা দেখছেন কত মানানি এই গাভিটা, স্কয়ার গাভিটা, ডবল স্কয়ার গাভি। দুধের ভ্যানগুলো দর্শকের ভালো করে দেখাই দেন। দেখতে পাচ্ছেন দুধের ভ্যানটা। হ্যাঁ, এই গাভিটার কিন্তু দুই বেলাতে আপনার 1500 দুধ আছে। দুই বেলাতে 1500 দুধ আছে, বাচ্চা ছাড়া রানিং। বাচ্চা ছাড়া রানিং, দুই বেলাতে 1500 দুধ আছে। এই গাভিটা মনে করেন যে আপনার ওই যে লোক আসবে সরজমিনে দোয়ালে সরজমিনে দহন করে নিবে। দহন করে নিতে পারবে। আচ্ছা, তো দাঁতে কয়টা আছে গাভিটা? এই গাভিটার দাঁতে আছে আপনার 4 থেকে 5 দাঁত করে। মানে 4 থেকে 5 দশে দুইটা জাবল কাটছে, মানে কোনো সমস্যা নাই গো গরু। একদম 100% সুস্থ সবল গরু। হ্যাঁ, আপনাদের কোশ্চেন আল্লাহ পাক যে গরু কত সুন্দর এই কালেকশনে যে আল্লাহ পাক দিছে, মানে এমন কালেকশন করে 16,000 কম থাকে। কোন জায়গায় পাওয়া যায় না ভাই। এদের পরে এটি একটা সেরা কালেকশন। ঠিক আছে। আল্লাহর রহমতে আর দর্শকরা আগে সাধারণত যাচাই বাছাই আচ্ছা, করে। তো এটার দাম দিচ্ছিলাম কত আপনার? এটির দাম যাচ্ছে দাদা 1,25,000। এই গাভিটার দাম দিচ্ছেন 1,25,000 টাকা। দর্শক দেখতেছেন পানির দামে গাভি। পানির দামে গাভি মানে এটি দর্শকরা জানে। ঠিক আছে। সাধারণত আসি যাচাই বাছাই করি, যদি কুজপে কান্না দিল্লি যায় তো সরজমিনে ওই লোকের লাভ হবে। আসলে অনেকে ভয় দেখা যায় এই দামে গাভি না, 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 কম না। দামে বলে, যাওয়ার পর বেশি হয়ে যায় অনেকে বলে, আপনি কিন্তু দেখেন এমনটা না। হাটের ভিতর প্রচুর গরু ওঠে, আপনি তো প্রতিবেদন দেন। আচ্ছা। একটা গরু থাকে, না, লাশ না, বাজায় থাকে না, বিকেল হতে হতে সব শেষ হয়ে যায়। শেষ হয়ে যায়। ঠিক আছে। তাহলে এই এত গাভি যদি খারাপই হবে তাহলে এইসব গাভি কেনার লোক কোথায় কিনে আসে? কোথায় থেকে আসে? তা আপনারা গুজবে কান্না দিয়ে সরজমিনে আসি ব্যাপারী দেখে ভাইদের শুনে। থেকে দেখে শুনে কিনবেন, আপনারা লাভবান হতে পারবেন। 5 নাম্বার যে গাভি দেখতেছিলাম, এটা কি জাতের গাভি? এই গাভিটা হলস্টাইন ফ্রিজিয়াম, এই গাভিটা ডবল বডির গাভি। এই গাভিটা খুব অনেক উঁচা গাভি হ্যাঁ, দেখতে। অনেক উঁচা। দুধের ভ্যানগুলা দেখান, 4টি বাট দেখান, ফুরগুলা দেখান, সাদা আছে। দেখেন কোনো সমস্যা, কোনো সমস্যা নাই। আপনি দেখান না, দর্শক ঘরে দেখেন। দেখছেন দেখছেন এটা আসলে ভয় পাচ্ছে সামনে। কোন দিক তাকাচ্ছেন? দাঁতে কয়টা আছে গাভিটা? গাভিটা দাঁতে আছে আপনার 6 দাঁত। গাভিটা দাঁতে 6টা। 6 দাঁত, বিগ বডির গাভি। কয় নাম্বার ব্যানের গাভি? এটা 2 নম্বর বিয়ানের গাভি। মাজার বাদতে মনে হচ্ছে এটা মানুষ ভয় যাবে একটু। হ্যাঁ, এটা একদম ক্লাসিক, মানে আল্লাহ পাক মনে করেন যে খুব ভালো একটা মাপের গাভি দিয়েছে।
ঠিক আছে, খুব মানে ওই লোকের বাড়ি থেকে যে বাড়ি থেকে আমরা লিয়াইছি ওই বাড়ির 27 দিন বীজ দেওয়ার বয়স। হ্যাঁ, বীজ দিতে 27 দিন কাটমাট শুনতে দিয়ে দিতে। কনসেপ্ট কি করছে বীজ কনসেপ্ট করলে এটি বোঝা যাবে আপনার আনুমানিক ধরেন যে 2.5 মাস না যাওয়া পর্যন্ত হাত দেওয়া যাবে না, তাহলে বীজ থাকবে না যদি আপনি অকালে হাত দেন। ঠিক আছে, এটা দুধ এখন কতটুকু আসছে? এই 2 বেলাতে এখনো 1500 দুধ পাচ্ছে, বুঝলেন? দেখাতে পারবেন তো কোনো হ্যাঁ, দর্শক পারে না? দেখাই দেবো মানে দর্শকেরা সরজমিনে আছে দহন করি দুধ এখান থেকে নিয়ে যাবে। ঠিক আছে, তো এই গাড়ির দাম চাচ্ছিলাম কত? এই গাভিটার দামে যাচ্ছে 1,35,000 টাকা। এটার দাম চাচ্ছেন 1,35,000 টাকা। হ্যাঁ, এরপরে কি দরদামের সুযোগ সুবিধা? হালকা কিছু সুযোগ সুবিধা আছে, আপনার দর্শক ভাইরা এসে সাধারণত যাচাই বাছাই করি আমরা করেন না। তো আমাদের মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর এবং বড় সাইজের গাভী দেখালেন। তো এই গাভীগুলো যদি কোন দর্শক পায় নিচে আপনার সঙ্গে যোগাযোগ করবে কিভাবে? আমার মোবাইলের মাধ্যমে করবে 016-17-15-21-68। আর যে কোনো টাইম ইনশাল্লাহ দর্শক ভাইরা সচরাচর জার্সি গরু বেশি থাকে, কিন্তু আজকে জার্সি গরুটা কম, কিন্তু সচরাচর জার্সি গরুটা আমাদের কাছে অনেক বেশি। মানে আপনার জার্সি গাভীরই মূলত ফেমাস, আপনি জার্সি জন্য। কিন্তু আজকে পাইনি, কিন্তু ইনশাল্লাহ পরের কালেকশনে ইনশাল্লাহ আরো ভালো গাভী আচ্ছা দিতে আচ্ছা, মানে ভালো জার্সির গাভী দিতে পারবেন। পারবো। আমার দর্শক ভাইরা আমি একটা কথাই বলবো, সরজমিনে আছে গাভী আপনারা সচরাচর দোয়া করেন, কারণ মিষ্টি কথাই ভুলেন না, সরজমিনে আসবেন, আসে দেখে শুনে গাভী সংগ্রহ করলে আপনি লাভ হবে। আচ্ছা, মানে আসে 2-4 হাজার বেশি হোক কম হোক নিজে দেখে নিলে পরে আর কি ভালো হবে। এদিকে মানে কারো বিশ্বাস করার দাম নিজে ছাওয়ালে পাঠালে আগেই চাবি তো ভাই টাকা লাগে, টাকা দেন। বুঝেছেন? এইসব কথা তো আর বলার মানে কিছু ভাই নাই। ভাই ভাই পাঠালে ভাই আসে দাঁড়াতে চাই। ভাই বাতলাও তেস মারা, বুঝেছেন? এখন আর কি বলবো, নিজে ছাওয়ালে যদি ঠিক না রাখে তাহলে আরেকজনের তো আপনি যতই বিশ্বাস করেন কাম হবে না টাকা পয়সা। এজন্য নিজের জিনিসটা নিজের সরজমিনে আসে যাচাই বাছাই করলে হবে, লাভ হবে। আচ্ছা, তো ঠিক আছে, আপনি আমাদের অনেকক্ষণ সময় দিলেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।